এই আয়াতে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা যেটা বুঝলো এক শ্রেণীর মানুষ, সেটা সাহাবীগণ বুঝেননি বা তারা সে আমল করেনি। তারা কি বুঝলো? তারা বুঝলো যে শোনো শোনো, পবিত্রতা মানে হলো এই যে আগে ঢেল টিস্যু পেপার নিতে হবে, 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, তাহলে হলো ভালো পবিত্রতা। তখন আল্লাহ বলবেন যে হ্যাঁ ঠিক হয়েছে, এবার ভালো হয়েছে। সহিহ হাদিসে আসলো, আয়াত যখন নাযিল হয়ে গেল, এই ছেলে বসো, আয়াত যখন নাযিল হয়ে গেল যে ওখানে কিছু লোক আছে, বলেন তো কোথায়? কোবাই, যারা পবিত্রতাকে ভালোবাসে। আর যারা পবিত্রতাকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসেন। তখন আমাদের নবী কোবার লোককে বলেন, এই শোনো, এই কোবার লোকেরা, তোমরা কি করো গো যে আল্লাহ তোমাদের প্রশংসা করেন? আমরা তো কিছু করি না, কি পবিত্রতা অর্জন করি? হ্যাঁ, পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করি, 1। 2, ফরজ গোসল পানি দিয়ে করি। 3, অজু করে, পানি দিয়ে অজু করে সালাত আদায় করি। হ্যাঁ ঠিক, তোমাদের এই কারণেই আল্লাহ তাআলা প্রশংসা করছে। তো ভালো, হাদিসও সহি, আয়াতও সহি স্থানে আছে। ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর মাওলানা বা সাধারণ জনগণ বুঝে নিল যে আরে পবিত্রতা এইটা নয়, পবিত্রতা হলো পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নিতে হবে, 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, তারপরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, তখন হলো প্রশংসা। এমনটা আল্লাহ রাসূল করেননি, সাহাবীও করেননি, পৃথিবীর কোনো মানুষ করেননি। এর প্রমাণে দলিল পেশ করা যাবে না। 40 কদম হাঁটতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, বিষয় যদি এমন হয় তাহলে মহিলা কি করবে? তাহলে কি মহিলাও ঢেল নিয়ে 40 কদম হাঁটবে? তাহলে মহিলাও কি পায়ের উপরে পা উঠাবে? ধর্ম পাগল হয়নি, ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। ভালো হিসাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে যেতে হবে। ধর্ম মানলে পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নাই। মানুষ তো বহুদূরের কথা, বুজুর্গানের দিন তো বহুদূরের কথা। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই কথা বলেন তা বাতিল হবে। উমর মানে কে? উমর মানে উমর যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। আল্লাহ নবী নিজে বলছেন, বুখারী মুসলিমের হাদিস, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ও রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। অথচ উমর তাকে এক থাপ্পড় মারতে পারবেন এরকম ক্ষমতা উমরের ভিতরে নেই। ও তো ভিন্ন পদার্থের জিনিস, শয়তান ভিন্ন পদার্থের নয়, তাকে দেখা যায় না। তোমার তাকে মারবেন কি করে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন সেটা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল হবে। পেশাব শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। আব্দুর রাজ্জাক সাহেব ফোঁটা ফোঁটা পেশাব আসে যে মনে হলো আসলো নাকি 20-40 ঘন্টা পরে যদি ঢেলটা ফেলেন তবুও মনে হবে যে আসলো নাকি। তার মানে সন্দেহ পড়ে গেছেন আপনি। শয়তান এখন খালি বারবার বলছে এই যে পেশাব এলো, এই যে পেশাব এলো, এই যে পেশাব এলো। মহিলাদেরকে আমি বলি যে স্বামীর সাথে সুন্দর করে সংসার করলে 2টা কাজ করবেন না। 1, অভিমান করবেন না। অভিমান মানে হ্যাঁ ঈদ বকরাতে তুমি একটা ভালো কাপড় কিনে দাও না,
অভিমান মানে তুমি একটু এখান সেখানে, দিনাজপুরের এটা কি স্বপ্নপুরী বেড়াতে নিয়ে গেলে না, তো এরকম যখন অভিমান করবে মহিলা, যখন হবে না, তখন শয়তানকে বলবে তোর স্বামী তোর কিছুই করেনি, তোর স্বামী তোর কিছুই করেনি, তাহলে তুমি জীবনে কিছুই করনি। শয়তান যা বলে বলে দিবে ওগুলো সব ও স্বামীর সামনে কি করবে, বলবে। শয়তান তার ভিতরে ওগুলো বলায়, তখনও বলে। আর প্রতিবাদ করা হবে না স্বামীর সামনে। হ্যাঁ তুমি এই কথা বললে কেন, তুমি আমার মাকে গালি দিলে কেন, আমার মা তোমাকে কি বলেছে সেটা তুমি এই কথা বললে কেন, কেন তুমি আমাকে কথা বলো, তোমার সংসারই করবো না, তালাক দিয়ে দাও তুমি। তখন শয়তানকে বলে দেখলি এই যে তোকে এইভাবে বললো, তোকে এইভাবে বললো, তোকে এইভাবে বললো। সারা দিন মহিলাকে তখন শয়তান কি করবে, খালি ঠেলে নিয়ে বেড়াবে, ঠেলে নিয়ে বেড়াবে। তখনও প্রতিবাদ করতেই থাকবে, দিয়ে দেখা যাবে একটু পরে, তখন বা 1 ঘন্টা পরে বা 2 দিন পরে স্বামী বলবে যা যা তালাক, তালাক, তোকে 100 তালাক দিলাম, তোকে 1000 তালাক দিলাম, যা। এগুলো শয়তানে করায়। এগুলো কে করায়? শয়তানে করায়। কত জায়গাতে যে কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে অন্যায়কে শয়তান ন্যায় করে দেখায়, খারাপকে শয়তান ভালো করে দেখায়। এটাই কাজ শয়তানের। জাইয়ানা, খারাপটাকে সুন্দর করে তোলে, খারাপটাকে সুন্দর করে তোলে, যার জন্য জীবনেও যেন কোনোদিন কোনো মহিলা স্বামীর সংসারে অভিমান না করে আর প্রতিবাদ না করে। এইভাবে বলবে, তাহলে শয়তান সুযোগ পাবে না। যাহাই দিবেন তাহাই পরিব, যা খাওয়ার ব্যবস্থা করবেন তাই খাবো, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ আপত্তি থাকিবে না। আমি গ্রামের মহিলা, একটু লবণ ভাত, পান্তা ভাত, রংপুরের ভাষায় কড়কড়াতেই যথেষ্ট, এত কিছু লাগবে না। তখন শয়তান আর সুযোগ পাবে না। শয়তান তখন বলবে যে গেলাম। তো যারা এইভাবে পেশাবের পথে যায়, সারা দিন তাকে শয়তান মাঠে নিয়ে বেড়াবে। আর শয়তান সব সময় লেগে আছে পেশাব পায়খানার পথ দিয়ে, পেশাব পায়খানার কথা বলে শয়তান কোটি কোটি মানুষকে রাসূলের সুন্নাত থেকে সরিয়ে দিয়েছে। পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা করে উঠে যান মহিলা পুরুষ, আর যখন অন্তরে বলছে যে 1 ফোঁটা পেশাব আসলো নাকি, 1 ফোঁটা পেশাব আসলো নাকি, তখন বলেন শয়তান, এই শয়তান কাপড় ভিজায় যাক রে, তবু আমি সালাত আদায় করবো, তোর কথা শুনবো না। যা, আমার কাপড় ভিজায় যাক পেশাবে, তোর কথা আমি মানবো না, আমি সালাত আদায় করব। যা, দেখবেন কিছুক্ষণ পরে আর নেই। আর যেমন বলবেন কি যে হলো, কি যে হলো, এবার যতক্ষণ পর্যন্ত আপনি আবার ওযু না করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আর এখানে আসতে দেবে না। মধ্যখানে একটা কথা বলি, এত কেন তার পেঁচান? আল্লাহ যখন তাকে বললেন ইবলিস আদমকে মেনে নে, তখন বলল এটা হবে না, ও হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি এটা তাকে মানতে পারি না। তখন আল্লাহ তাকে বললেন সরে যা, তুই শয়তান। আগে ছিল ইবলিস, মানে নিরাশা হয়েছে, আর এখন কি হলো? শয়তান। শয়তান মানে ধোকা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় যে, সে হলো মানুষ শয়তান, সে হলো জিন শয়তান। মানুষের অন্তরে খারাপ কিছু বলে যে, সে হলো জিন শয়তান, সে হলো মানুষ শয়তান। যাকে দেখা যায় ভুল পথে নিয়ে গেল, এ হলো মানুষ শয়তান। যাকে দেখা যায় না ভুল পথে নিয়ে গেল, এ হলো জিন শয়তান। এখনো শয়তান। তখন শয়তান বলছে আল্লাহ একটা কথা শোনেন আমার। হ্যাঁ বল, কি শুনতে হবে? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন। আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম, তবে এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত। তুই বললি
কিয়ামত, আর আমি বললাম একটা সময়, ঠিক আছে চাইলি দিয়ে দিলাম। এখন শয়তান চলে যাচ্ছে আর বলছে, প্রতিপালক তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, প্রতিপালক। শয়তান বলছে, সময় যখন পেয়ে গেছে তখন বলছে। সময় কিন্তু কিয়ামতের কাছাকাছি পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেয়ে গেছে, কথা বোঝা যায় না নাকি? তো যখন পেয়ে গেছে সময়, তখন বলছে প্রতিপালক, দেখেন ঢং কেমন, ও আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আমি তোমার কসম করে বলছি, আমি লাউবিয়ান্নাল ইনসানা মা দামাত আজওয়ারুহুম ফি জাসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত পথে, ভুল পথে নিয়ে যাব যাব যাব। এর চুক্তি আছে আল্লাহর সাথে। বলার ঢংটা দেখেন আবার, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে আমি তাকে পাপ করাবো করাবো করাবো। তখন আল্লাহ যদি বলতেন যে পারবি না তাহলে ভালো হতো, কিন্তু আল্লাহ এটা বললেন না। তখন বললেন, এই শোন, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে, তত বড় আমি বলবো যাও ক্ষমা করে দিলাম, যাও ক্ষমা করে দিলাম, যাও ক্ষমা করে দিলাম। তাহলে বলাটা ঝুলন্ত থেকে গেল, মানে না বললে তাহলে হচ্ছে না। পাপ হলে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, ভুল হয়েছে আমার, অত বেলে তোমার কাছে ফিরে যেতে চাই। আমি যদি না বুঝাতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা। আল্লাহর সাথে চুক্তি করে বের হচ্ছে শয়তান, আমি ওকে ভুল পথে নিয়ে যাবই, মিনিটের মধ্যে আমি তাকে 100 তালাক দেওয়াবো বউকে। আপনি ভাবছেন জেনা খারাপ কাজ, জেনা খারাপ কাজ, জেনা খারাপ কাজ, তারপরে আপনি যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, যখন জেনা হয়ে গেছে কাজটা ভুলই হলো, কাজটা ভুল, তার আগে তো আপনি ফিরে আসতে পারলেন না। শতবার আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনে কান ধরেছে, আর কোনো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না। একবারে কান ধরে কসম করে ঘুমাতে গেছে, তো ঘুমের পরে একটু বলছে দেখি, আবার একটু দেখি, তো আবার মোবাইল। শয়তান ওর ভিতরে আছে। যদি 40 ঘন্টা পরেও ঢেল টিস্যু পেপার ফেলে, তবু শয়তান তাকে বলবে যে এই যে পেশাব আসলো, এই যে পেশাব আসলো, এই যে পেশাব আসলো। তো ওকে কিভাবে ঠেকাবো? বলবো যে আমি অজু করেছি ভালো করে, নবী যেভাবে বলেছেন, এখন আমার পেশাবে কাপড় ভিজে যাক, তুই সর এখান থেকে, আমি সালাত আদায় করবো, তারপরে কোনো কথা। তখনও থামবে। মানুষ যতদিন বেঁচে আছে, থাকবে, মানুষের যত কাজ আছে জীবনে, তার সব কাজের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত হলো 3 ভাগে বিভক্ত, নামাজ হলো 3 ভাগে বিভক্ত, আর তহুর ও 16 অজু হলো 3 ভাগের 1 ভাগ, যা আজকের আলোচনা। ও রুকু 16, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, ও সুজুদ 16, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। আবার কথাটা বুঝিয়ে বলি, ধরে নিলাম কথার কথা যে 2 রাকাত সালাত আদায় করলে 300 নেকি পাবো, এটা কথার কথা। তো যদি অজু ভালো না হয় তাহলে 100 কাটা গেল, যদি রুকু ভালো না হয় তাহলে আর 100 কাটা গেল, যদি সিজদা ভালো না হয় তাহলে 1 নেকিও হবে না।
এক নেকিও মানুষ পাবে না সালাত আদায় করে, এর প্রমাণে একাধিক বুখারী মুসলিমের হাদিস আছে। তার এখন পবিত্রতা দেখাতে গিয়ে এই হাদিসটা দিয়ে আলোচনা শুরু করি। যেহেতু এখন সালাতের সময়, আবারও বলি, এশার সালাত যত দেরি করে আদায় করা হবে তত ভালো। সাহাবীগণ অনেক সময় বসে থাকতে থাকতে ঢুলে পড়তেন, তন্দ্রা ধরে নিত, বসে বসে ঘুমিয়ে পড়তেন। অনেক রাত গভীর হওয়ার পরে তিনি সালাত আদায় করতেন। উত্তম আমল হিসাবে এশার সালাত দেরিতে আদায় করা মর্মে আজকেও চেষ্টা করবেন। বলছিলাম, আল্লাহর নবী বললেন যে সালাত 3 ভাগে ভাগ, মানে নেকি 3 ভাগে ভাগ। 1 ওযু, 2 রুকু, 3 সিজদা। ফামান আদ্দাহা বিহাক্কিহা ক্বাবলাত সালাতুহু ক্বাবলা সায়রা আমালিহি। যে ঠিক ঠিক ওযু করবে, সুন্দর করে ওযু করবে, ভালো করে রুকু করবে, ভালো করে সিজদা করবে, ক্বাবলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ও সায়রা আমালিহি, সব আমল কবুল করা হবে। হজ করেছে কবুল হবে, রোজা সিয়াম থেকেছে কবুল হবে, দান করেছে কবুল হবে। ফাইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত ঠিকমতো আদায় না করে, ওর নিয়ম কানুন অনুযায়ী না করে, মানে ওযু ভালো হয়নি, রুকু ভালো হয়নি, সিজদা ভালো হয়নি, তাহলে রুদ্দাত আলাইহি সালাতুহু, সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হবে, মানে সালাত কবুল হলো না। অমান রুদ্দা আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, যার সালাত হলো না তার আর কোনো ইবাদত কবুল হবে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে হজ, যাকাত, সিয়াম এগুলো কবুল হবে। আর যদি সালাত কবুল না হয় তাহলে সব গেছে। সাদ করে 1 মাস সিয়াম রোজা থেকে লাভ নেই। টাকা থাকলে হজে যেতে হবে সালাত ছেড়ে, এমন হজের প্রয়োজন নেই। ওগুলো কবুল হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ফিহে রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, তার নাম মসজিদে কোবা। সেখানে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তো কাবা ঘরে উমরা করলে যত নেকি হয় তত নেকি হবে। মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, তার নাম কোবা, কোবা মসজিদ। সবাই জানে চিনে, যারা ওই দেশে থাকে কাজ করে তারা জানে যে এখানে আছে কোবা মসজিদ, জায়গার নাম কোবা, তো মসজিদের নাম কোবা। তো কোবা মসজিদে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে সে কাবা ঘরে উমরা করলে যে নেকি পায় সে নেকি পাবে। মানে অনেক দামি ব্যাপার। তো এই এলাকাতে কিছু লোক ছিল, তারা পবিত্রতা অর্জন করত, পবিত্রতা অর্জন করা ভালোবাসত, তো আল্লাহও তাদের ভালোবাসতেন। তো যখন আয়াত নাজেল হয়ে গেল তখন আল্লাহর নবী কোবার লোকজনকে বললেন, এই শোনো তোমরা
কি আমল করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছে? কি পবিত্রতা অর্জন করো বলো তো, তোমাদের পবিত্রতা কি? আল্লাহ কেন তোমাদের প্রশংসা করছেন? ঘটনা কি আমাকে বলো তো। তোরা বলছে যে এমন তো কিছু দেখি না, তবে এক, পেশাব পায়খানা করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। দুই, ফরজ গোসলের প্রয়োজন হলে পানি দিয়ে গোসল করি। তিন, অজু করে সালাত আদায় করি, তায়াম্মুম করি না সহজে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে। এক, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে। দুই, ফরজ গোসল পানি দিয়ে করে, তায়াম্মুম করে শেষ করে না। তিন, অজু করে সালাত আদায় করে, মানে এই কাজগুলিতে পানি ব্যবহার করে। তখন আল্লাহ খুশি হয়েছেন, ওরা পবিত্রতা ভালোবাসে, আর আল্লাহ যারা পবিত্রতা অর্জন করেন তাদেরকে ভালোবাসেন।